তৃণমূল ভবনে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি বিজেপির বিরুদ্ধে অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ করলেন। কী অভিযোগ? না, মুর্শিদাবাদ নিয়ে বিজেপি যে ভেদমূলক প্রচার করছে, যে প্ররোচনামূলক প্রচার করছে এবং এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার যে তীব্র আশঙ্কা রয়েছে, সেই কারণে তৃণমূলের পক্ষ থেকে তিনি তীব্র নিন্দা করলেন। এবং তার বক্তব্য অনুযায়ী যে তৃণমূল যখন অপারেশন সিন্দুর নিয়ে যখন একটি যোগ্য বিরোধী দলের ভূমিকা পালন করছে, সেই সময় দাঁড়িয়ে ঠিক সেই সিচুয়েশানে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু অত্যন্ত একটা ঘৃণ্য বিরোধীমূলক আচরণ করছে, যেটা কখনোই গণতন্ত্রে কাম্য হতে পারে না। সাংবাদিক সম্মেলন করে কি বললেন কুণাল ঘোষ, আপনারা দেখুন। রেখে নিরপেক্ষভাবে তৈরি হয়েছে কিনা, তদন্ত শেষ হয়েছে কিনা, তদন্তের সবকটা অ্যাসপেক্ট দেখে তৈরি হয়েছে কিনা, এটা আমাদের নেতৃত্ব পর্যালোচনা করে দেখবেন এবং সে প্রসঙ্গে আমরা যথাসময়ে সবিস্তারে আমাদের বক্তব্য জানাবো। কিন্তু তার আগে বিজেপি যেটা তৈরি করেছে, যে ন্যারেটিভটা তৈরি করতে চাইছে, আমরা খুব পরিষ্কার বলছি, অপারেশন সিন্দুরের পর, পহেলগাঁও জঙ্গি হামলার পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যখন দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে, যখন সর্বদলীয় প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রওনা হয়েছেন, এমন একটি পরিস্থিতিতে বিজেপি মুর্শিদাবাদ নিয়ে যে ভেদমূলক, বিদ্বেষমূলক, বিষ ছড়ানো, প্ররোচনামূলক প্রচার করছে, আমরা তার তীব্র নিন্দা করছি। মুর্শিদাবাদের ঘটনা কেউ সমর্থন করেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা যা করা দরকার করছে। এক, ব্যাপক ধরপাকড়, যারা এর সঙ্গে যুক্ত, যারা হামলা করেছে, 300-র বেশি ইতিমধ্যেই অ্যারেস্ট, তার মধ্যে 24 ঘন্টার মধ্যে 100 জনের বেশি অ্যারেস্ট, ধরপাকড়ের প্রসেস চলছে, কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। তার মধ্যে এটাও দেখা যাচ্ছে, আবার অনেকে বলছে মারামারি হয়েছে ব্যক্তিগত শত্রুতায়, জমি বাড়ি এসবের লড়াইতে, কিন্তু যাই হয়ে থাকুক, আপত্তিকর ঘটনা, কোনো দোষীকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ প্রশাসন সমস্তভাবে দোষীদের ধরার প্রক্রিয়া চালাচ্ছে। এটা গেল এক। দুই, ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, প্রশাসন যারা মারা গেছেন তাদের পরিবারকে, যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাদের বাড়ির ক্ষতি হয়েছে বাংলার বাড়ি থেকে তাদের পাশে দাঁড়ানো, যাদের দোকানের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানো, অর্থাৎ এই অবাঞ্ছিত ঘটনায় যাদের জীবনগত, শরীরগত, সম্পত্তিগত ক্ষতি হয়েছে, সমস্ত রকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার, পুলিশ প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়াচ্ছেন। তিন, এই ঘটনা ঘটার পর এর একাধিক প্রেক্ষিত, ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে, একটা বৃহত্তর চক্রান্ত। বাংলাদেশ সীমার ওপার থেকে হামলাবাজেরা এসেছিল কিনা, অন্য জায়গা থেকে বহিরাগতরা ঢুকেছিল কিনা, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং তার উপর দাঁড়িয়ে তদন্ত চলছে যে একটা নির্দিষ্ট দৃশ্যপট তৈরি করার জন্য নির্দিষ্ট চিত্রনাট্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, এর তদন্ত চলছে। 4 নম্বর বিষয়, যে যখন এই ঘটনা ঘটল তখন দেখা গেল মিথ্যা প্রচার, উস্কানিমূলক পোস্ট, অন্য জায়গার ছবি ব্যবহার করে, অন্য জায়গার সব উপাদান ব্যবহার করে, অন্য জায়গার ঘটনা
সেগুলোকে পোস্ট করে করে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বলে উত্তেজনা তৈরি করা হচ্ছে। বিজেপি করেছে এগুলো, বিজেপির নেতারা করেছেন এগুলো। আর পুলিশ শুধু অপরাধীদের ধরতে বেরোয়নি, এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরায়নি, সমানে জনগণের সঙ্গে কমিউনিকেশন রেখে বিকৃত তথ্য প্রচারকে থামানো, সঠিক তথ্য প্রচার করা, এই কাজটাও কিন্তু পুলিশ প্রশাসন দায়িত্বের সঙ্গে করে গিয়েছেন। ফলে এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি শান্তিপূর্ণ, বাংলা সম্প্রীতি সংহতির জায়গা, সেখানে হঠাৎ বিজেপি বিকৃত তথ্য দিয়ে প্রচারে নামছে। ভাই, পহেলগাঁয়ে জঙ্গি হামলা, ঢুকে মেরে দিয়ে গেল, সে জঙ্গিরা কই? সেই জঙ্গিরা কি ধরা পড়েছে? তৃণমূল কংগ্রেস যখন দেশের প্রয়োজন তখন রাজনৈতিক বিতর্ক না করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে, এবং সেই কারণেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের সর্বদলীয় দলে গিয়েছেন। এই সময় বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার, কুৎসা, বিদ্বেষমূলক প্ররোচনা ছড়াচ্ছেন, তাতে প্রমাণিত হচ্ছে দেশ তাদের কাছে বড় কথা নয়।